সহযোগিতার জন্য আপনাদের পরে করেছে চলো ওই যে আমাদের ওভারহেড লাইনগুলো আছে বা ফেস লাইনগুলো আছে যেটা বা সার্ভিস লাইন যেটা বলে সেই সার্ভিস লাইনটা আমাদের যখন দেখা যাইতেছে বৃষ্টি হয়েছে বা অতিরিক্ত ঝড়ের কারণে গাছপালা ভেঙে যেতে পারে পড়ে যেতে পারে অথবা গাছ কাটার সময় গাছের তার পড়তে পারে গাছ পড়তে পারে তো সে সময় আমাদের লাইনের উপরে পড়লে সাধারণত আগুন ধরে তো আমরা এখানে এটা তৈরি করেছি যাতে ওই দুটা লাইন একসাথে হয়ে গেলেও আগুন ধরবে না আমাদের পুরো সার্কিটটা ঠিক থাকবে এবং আমাদের যে সার্কিটের কারেন্ট আছে সেই কারেন্টটা অফ হয়ে যাবে। এই প্রজেক্টের নাম হচ্ছে মাল্টিফাংশনাল ফুড চেম্বার। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো যে আমরা এক ডিভাইসের ভিতরে খাদ্যকে একদিকে আমরা ঠান্ডা রাখতে পারবো এবং অন্যদিকে খাদ্যকে আমরা গরম রাখতে পারবো। এর সাহায্যে আমরা খাদ্যকে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো। সবথেকে বড় সুবিধা হলো এটা পোর্টেবল। এটা আমরা এসি এবং ডিসি দুইভাবে আমরা এটা চালাতে পারি। আমরা যদি কোথাও যদি পরিভ্রমণে যাই সেখানে আমরা ডিসিতেও চালাতে পারবো, সেখানে যদি আমাদের এসি সংযোগের ব্যবস্থা থাকে সেখানেও চালাতে পারবো। আর এটা আমরা বাস্তব জীবনে পুরোপুরিভাবে চালাতে পারবো। অল্প সময়ে কিভাবে আমরা সকল অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে কিভাবে প্রোটেক্ট দেবো সেটার উপরে। যেমন আমরা এখানে ব্যবহার করছি কোনো খালে যদি দুটো তার একখানে লাগে তাহলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তারপর আমরা ধরেন নিচ থেকে উপরে যাব তাহলে আমাদের বাতি যেমন আমরা এখানে নিচের ফ্লোরে আমরা বাতি অন করছি, আমরা উপরে এখন যাচ্ছি তাহলে তো বাতিটা জ্বলেই থাকলো, তাহলে আমরা উপরে গিয়েও বাতিটা অফ করতে পারবো। এইভাবে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হিউমিডিফিকেশন অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম। এটার সাহায্যে হচ্ছে আমরা রুমের আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। এটা অন্যান্য প্রজেক্ট থেকে আলাদা হচ্ছে এই কারণে যাতে আমরা হচ্ছে এই প্রজেক্টে কাজ করতে হচ্ছে হিমাক হিসেবে পানি, অন্যান্য প্রজেক্টে হিমাক হিসেবে গ্যাস ব্যবহার করা যেটা পরিবেশ বান্ধব না, পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আর এই জায়গায় আমরা ব্যবহার করতেছি হচ্ছে পানি যেটা পরিবেশ বান্ধব, ঠিক আছে। আর এটার সাহায্যে আমরা রুমের আর্দ্রতা একসাথে নিয়ন্ত্রণ করতে পারতেছি। আবার যখন আমাদের আর্দ্রতা বেড়ে যাচ্ছে তখন আমরা চাইলে ওটা কমানোর সুযোগ আছে। আমাদের এই জায়গায় হিটার আছে, হিটারের সাহায্যে আমরা আর্দ্রতা কমাতে পারি এবং আমরা চাইলে শীতকালীন সময় আমরা রুমের টেম্পারেচারটা বাড়াতে পারি, গরম করতে পারি এবং গরমের দিনে সেটাকে ঠান্ডা করতে পারি, ঠিক আছে। যা শিক্ষা দিয়ে থাকি সেইটারই একটা বহিঃপ্রকাশ, অর্থাৎ ছেলেরা হাতে কলমে ছোট ছোট ইনোভেশন করবে, প্রজেক্ট করবে। সেই প্রজেক্টগুলা তাদের মেধা এবং মননটাকে বহিঃপ্রকাশ করার জন্যই আজকের এই আয়োজন এবং তাদের লেখাপড়াটাকে আরও বেশি উৎসাহ প্রদান করার জন্যই এই আয়োজন। শুধু শিক্ষার্থীদেরকেই উদ্বুদ্ধ করবে না, আমাদের শিক্ষক এবং আমরা যে প্রতিষ্ঠান প্রধান আছি আমাদেরকেও উদ্বুদ্ধ করবে। এই যে একটা যে আজকে একটা মূল্যায়ন করতেছি, মূল্যায়ন করে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে দেব। সেই ফার্স্ট সেকেন্ড থার্ড আবার যাবে আঞ্চলিক পর্যায়ে যদি আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আবার সে আঞ্চলিক পর্যায়ে থেকে আবার জাতীয় পর্যায়ে যাবে। তারপরে তার ওই প্রজেক্টটা তারা কি করবে এটা তারা হয়তো এটাকে নিয়ে আসতে পারে, প্যাটার্নে নিয়ে আসতে পারে। আজকে যে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এ আমরা আজকে দেখলাম যে এখানে 13টি টিম উপস্থিত রয়েছে, তাদের ইনোভেশনগুলো আমরা দেখলাম। এটা ইকোনমিক্যালি ভাইবল হলে অবশ্যই আমরা এটিকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিশেষ করে আমরা এই প্রজেক্টগুলোকে আমরা পাইলটিং করার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।